চললি? হ্যাঁ, তুই যাবি না? হ্যাঁ যাব। দিদি আসবো। এসো। আপনি মাকে ডেকেছিলেন? মা এসছেন? হ্যাঁ। ঠিক আছে, চলো চল। আপনি শ্রেয়সীর মা? হ্যাঁ, নমস্কার। আপনি একটু আসুন আমার সঙ্গে। তুমি এখানেই দাঁড়াও, আসুন। শ্রেয়সীর খাতা থেকে এই চিঠিটা পেয়েছি। ওকে বকাবকি করবেন না, উঠতি বয়সে এরকম হতেই পারে। ধন্যবাদ দিদি, কিন্তু না না, ধন্যবাদ দেবার কি আছে? ওকে বোঝাবেন, একটু খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করে ফেলে। বকাবকি করলে ফল ভালো হবে না। বন্ধুর মতন বোঝাবেন। আর একটু খবর নিন তো এই সৌরভ ছেলেটিকে কি করে। ও সুগত, আমার সুগত। ও মাঝি ভাইও ভাইও রে নাও ভাইও, খর নদীর পারে স্বপ্নের দেশে যাইও। এই রে আকাশে আসে বাদল বড় ভারী, এই ঢেউয়ের তালে তুফান নাচে মদন মহামারী। এই হো বল মা বই যাবই খর নদীর পারে। হেইয়ো হো হো হেইয়ো, হেইয়ো হেইয়ো হো হো, হেইয়ো হেইয়ো হো হো হেইয়ো, হেইয়ো হেইয়ো হো হো হেইয়ো। ভরতদা, কে? আমি। ও অনন্যা, আমার চিঠি পেয়েছো? হ্যাঁ, কাল স্কুল থেকে ফিরে পেয়েছি। একটু দাঁড়াও। হ্যাঁ, কেমন চলছে? কি কাগজটা? হুম, খারাপ না।
চলো। প্রথম প্রথম তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ও এখন কোথায় আছে? সম্ভবত মেদিনীপুর জেলে। দেখা করতে দেবে? বোধহয় না। ও, তবু আপনি একবার চেষ্টা করুন না ভরতদা। তুমি নিশ্চিন্তে ফিরে যাও অনন্যা। সুগতর হদিশ যখন একবার আমি পেয়েছি, ওকে আমি ঠিক খুঁজে বার করবো। আমার ভীষণ স্বাভাবিক। আজ তোমার ছুটি? ডুব মারলাম। কলকাতায় কদিন পর এলে? 5 বছর পর। মা বাবার সঙ্গে দেখা করে যাবে তো? এক কথা কেন বারবার জিজ্ঞেস করেন ভরতদা? আমি শুধু এসেছি সুগতের জন্য। খবরটা পেলাম, এবার চলে যাব। আমি জানি তুমি আর আসবে না। ধুর পাগল, আমি তো 4 দিন বাদেই ফিরবো। আমার কেন ভয় ভয় করছে? কিসের ভয়? জানি না। এই এদিকে দেখো, তাকাও আমার দিকে, তাকাও। আমি অক্ষত ভাবে ঠিক তোমার কাছে ফিরে আসবো। বোকা মেয়ে, বিশ্বাস হচ্ছে না? সাহস হারিও না। নিরাপত্তার কারণে কোথায় আছি জানালাম না, তবে যেখানেই থাকি যোগাযোগ রাখবো। অধীর হয়েও না। আমাদের গলা টিপে বা অত্যাচার করে ইতিহাসের ধারাকে আটকানো যাবে না। প্রাণ ভরা ভালোবাসা নিও, তোমার সুগত। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে, জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে। শুধু
তোমার জন্য। তুমি আমার ধ্রুব তারা, অসীম দরিয়াতে, দূরে থেকেও অনেক কাছে আছো আমার রাতে। তোমার জন্য যাত্রা আমার, সময় জেনে কোথাও থামার। তোমায় পেয়ে জীবন আমার হবে অনন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। আরে মহুয়া, কি ব্যাপার? আয় আয় আয়। এদিকেই এসেছিলাম, ভাবলাম শনিবার তো তোর ছুটি, নিশ্চয়ই ঘরে থাকবি। কি ভালো লাগছে রে, তুই একটু বস, আমি স্টোভটা নিভিয়ে আসছি। রান্না করছিলি? ওই আর কি। এনে চা খা, ফ্লাস্কেই করা ছিল। নে, তুই বাড়িতে ছিলি কি করে? ঠিকানা আছে তো, মাসিমার কাছ থেকে নিয়েছিলাম। কতদিন দেখিনি মাকে, বাবাকে। হ্যাঁ রে, বাবা মা কি খুব বুড়ো হয়ে গেছেন? মাসিমার সব চুল সাদা হয়ে গেছে। মেসোমশাই তাও খানিকটা শক্ত, ভালোই হেঁটে চলে বেড়ান। তুই ওখানে আর কখনো যাবি না? না। অনেক বছর তো হয়ে গেল। না, ওই জায়গাটা, ওই শহর আর আমায় টানে না। আমি জানি অনন্যা, কিন্তু তোর মতো সাহসী মেয়ে। কে বলেছে আমি সাহসী? আমি তো পালিয়ে এসেছিলাম, লিটারালি পালিয়ে এসেছিলাম। ঘরে বাইরে এত চিৎকার, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি। শান্ত হ তুই অনন্যা, ওসব কথা মনে করে কি লাভ? তুইও তো একা বছরে একবারও আসিসনি। তুই আমার দিকটাও ভাব। আফটার অল জানি, কর্তার ইচ্ছাই কর্ম, বাল্যে পিতার, যৌবনে স্বামীর, আর বার্ধক্যে পুত্রের, তাই না? হ্যাঁ রে, সুগতর খবর কি?
সুগত এখন জেলে। জেলে? তুই দেখা করিস না? না, অনন্যা, তুই ওকে এখনো ওরকম ভালোবাসিস? ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কারাগার শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে শক্তি রাতে স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। কি রে, বললি না তো? না বললে তো রাগ হবে। না, রাগ হবে না, তুই বল। তোর লেখাটা অথেন্টিক, ভালো হয়েছে। তবে নারী মুক্তি প্রসঙ্গে রবীন্দ্রনাথের চেয়ে বেশি কেউ লিখেছে বলে অন্তত আমার জানা নেই, অ্যাটলিস্ট কোয়ান্টিটির দিক থেকে। তো দেখ, রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে সূর্যের মতো, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি মেয়েদের ব্যাপারে রবীন্দ্রনাথ কিন্তু বেশ কনফিউজড। কি রকম? যেমন ধর, এক জায়গায় বলছেন, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। এটা মেয়েদের ফেভারে। আবার আরেক জায়গায় বলছেন, শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ রচেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। বিধাতাও পুরুষ, কবিও পুরুষ, সুতরাং নারীর মূল্য উভয়ের কাছেই সমান। তুই দেখ, মেয়ে মানে শরীর ছাড়া আর কিছুই নয়। তার সৌন্দর্য, তার আকর্ষণীয়তা, সেটাই যেন সব। তার মন নেই, মনন নেই, সত্তা নেই। কি অদ্ভুত! তুই দেখবি সব গল্প কাহিনীতে মেয়েদের সুন্দরী হতেই হবে, হতেই হবে, এটাই পুরুষদের ডিমান্ড। অনু, এরপরে কি কল্যাণীর রিসাইটেশন আছে? হ্যাঁ, ঠিক আছে। এই এই শোন শোন, এটা নিয়ে যা। এসব ভাবিস কখন? তুই কি ফেমিনিস্ট? এই তোদের দোষ। এর মধ্যে আবার ফেমিনিজমের কি দেখলি? ওই যে বললি
কি মনে হয় ভুল বলেছি? না, ভুল তো নয়, তবে ভুল যদি তোর না মনে হয় তাহলে তুইও ফেমিনিস্ট। না বাপু, ওসব করে নিস্ট ফিস্ট আমি নই। সাবজেক্ট ধরে লিখতে দিয়েছে, লিখে দিয়েছি, ব্যাস। এতে হাসির কি হলো? আমি বাপু অত ভাবতে টাপতে পারি না। তাহলে কি রাজকার্যটা করিস? না রে, আসলে হাজার জনের হাজার রকম ফাই ফরমাস খেটে পড়বই বা কখন আর ভাববই বা কখন। পড়ার হ্যাবিটটাই তৈরি হয়নি। পড়ার হ্যাবিটটা আমারও ছিল না, তবে একজন আমাকে ভাবতে শিখিয়েছিল, আমার পড়ার হ্যাবিটটা তৈরি করে দিয়েছিল। কে রে? আছে একজন। তোর ফিয়ান্সে? তো বিয়ে করিসনি কেন এখনো? দিন কি পালিয়ে যাচ্ছে? আহা, মেকি মেকি বয়স কত হলো সে খেয়াল আছে? তোর খেয়াল আছে? আমার কথা বাদ দে। কালো, কুৎসিত, বাবা পণের টাকা দিতে পারেননি, তাই আমারও বিয়ে হয়নি। কি বলছিস তুই? এখন অবশ্য অনেক সম্বন্ধ আসে, তবে আমি বিয়ে করব না। কেন? আমায় তো বিয়ে করবে না, বিয়েটা করবে আমার চাকরিকে। তবে যে বললি তুই ভাবতে টাপতে পারিস না। মধুচন্দা, প্লিজ। প্রতিভা, শিলা, উপস্থিত। চৈতালি, প্লিজ। বিদিশা, উপস্থিত। শ্রেয়সী, শ্রেয়সী, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। স্ট্রেঞ্জ। মালিনী, উপস্থিত। সঙ্গীতা, উপস্থিত। মনীষা, প্লিজ। রাগিনী, উপস্থিত। মল্লিকা, প্লিজ। সুস্মিতা, উপস্থিত। প্রতিমা। প্লিজ। খাতা বার করেছো? ক্লাস টেস্টের নম্বর কিন্তু ফাইনালে যোগ হবে। ভাব সম্প্রসারণ করো। কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। কি রে, তোকে আজ এত চিন্তিত লাগছে? তুই ক্লাস 10-এর শ্রেয়সীকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার পাকা মেয়ে। কেন রে? আজ স্কুলে আসেনি।
অথচ কালই আমি ওকে গাড়ি করে ঘুরতে দেখলাম। গাড়ি করে? ওদের অবস্থা তো সেরকম। কাকে বলতে কাকে? না রে, শুধু কাল কেন, অনেক দিনই দেখেছি স্কুল ইউনিফর্ম পরে ডেসপারেটলি একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক না, তোর কি? ওর বাপ মা বুঝুক। বারে, তা কি হয়? আমাদের কি কোনো রেসপন্সিবিলিটি নেই? বাদ দে তো, এরা এই যুগের ছেলে মেয়ে, অনেক বেশি ক্যালকুলেটিভ, অনেক বেশি নিজেদের নিয়ে ভাবে। সে ভাবনাটা মাটির উপর পা রেখে করলেই ভালো হয়, না হলে। ওফ, তুই না বড্ড বেশি ভাবিস। না রে, সত্যি বড় চিন্তা হচ্ছে। কাগজের বিল পরশু নেবেন। ঠিক আছে। ধ্যাৎ। উফ, দিদি শাড়ি, ভাবলাম দিদি ভুলে গেছে। হ্যাঁ রে, সত্যি ভুলে গিয়েছিলাম। আর নে। শাড়ি নাই? না নেই, তুই এখন যা তো, যা। উফ, শান্তিতে একটু খাতাও দেখতে দেবে না। রেজিস্ট্রি চিঠি আছে। হুম। কি ব্যাপার, দরজাটা হাট করে খুলে রেখে দাঁড়িয়ে আছো? উমা ভরতদা, কতক্ষণ? অনেকক্ষণ দেখছি তোমার কাণ্ড। সত্যি মাথা ঠিক ছিল না। একটা চিঠি এসেছে, শিবনাথি লিখেছে। ভরতদা, সুগত মেদিনীপুর জেলে আছে। তাই বলো? আমিও একটা খবর পেয়ে তোমার কাছে এলাম। কি খবর? সবাইকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে, গভর্নমেন্ট সব কেস তুলে নিচ্ছে। শিবরাতিও তাই লিখেছে। সুগতকে আলিপুর জেলে নিয়ে আসছে। ভরতদা, সুগত ছাড়া পাচ্ছে 21-এ। আমি অবশ্য খবরটা আগেই পেয়েছি। শিপ্রাকে তোমার ঠিকানাটা আমিই দিয়েছিলাম। আটটা বছর কম কথা নয়। কি হলো, চাপা খাবে না? রাখ। যাই বলিস, তোর ওরম ভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি। কেন কেন ঠিক হয়নি? তুই আমার যুক্তি দিয়ে বোঝা।
কতগুলো আছে? 10,000 লিফলেট আর 2,000 পোস্টার। আর 1 মিনিট, ভরতদা এই চিঠিটা তোমায় দিতে বলবে। ঠিক আছে, তুমি যাও। আসছি, হ্যাঁ। আমি তাহলে কাল ভোরেই এগুলো নিয়ে রওনা হয়ে যাই। হ্যাঁ, ওদের পরিষ্কার করে বলে দিবি ওদের কি করতে হবে, আর ক্যাম্পেইনটা যেন এখন থেকে তুলতে শুরু করে। ঠিক আছে। আচ্ছা স্বপন, তুই তো 3 তারিখ শিউড়ি যাচ্ছিস। শোন, ওদের বলে দিবি গতবার ওদের অর্গানাইজেশন কিন্তু একদম ফেল করেছে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ তা ঠিক আছে, তাহলে এবার ওটা যাক আর কি। হ্যাঁ, চল। হ্যাঁ, সে কি রে, আমি যে আর এক রাউন্ড চা বললাম। চা? অনু, এই অনু। চা হয়ে গেছে, কেউ একজন এসে নিয়ে যা। আশ্চর্যটা। কি রে, চাটা একটু দিয়ে আসতে কি হচ্ছিল? মুভির পুতুল তো খুঁজে যেতাম। কাজের বেলা 8 নম্বর, মেয়ে যা যাচ্ছে 16 আনা। নে চাটা ধর। এ, বড় কাপটা নিশ্চয়ই সুগতর। ফোন হচ্ছে কিন্তু। এই যে সুগত এখানে বসে আছেন। গানটা তুলেছো অনু? আমাদের গান ফান তোলার সময় আছে ওর? মহা ব্যস্ত। কেন, পরীক্ষা তো হয়ে গেছে। সো হোয়াট, সকাল থেকে মুখে সর মাখছে, বেসন মাখছে, দই মাখছে। পারলে সারা রান্নাঘরটাই বেটে মুখে মেখে নেয়। রূপসী হবেন। গানটা তোলা হয়ে গেছে, শুনবে? আচ্ছা অনু, তোমার দাদা তো রাজনীতি করে, কেন করে তোমার জানতে ইচ্ছে করে না? আমি রাজনীতি বুঝি না, বুঝতে হবে। ওসব আমার মাথা ঢোকে না। তাহলে? তাহলে আবার কি, আমি শুধু তোমায় বুঝি, ব্যাস। ও কথা বললে হবে? রাজনীতির বাইরে কিন্তু জীবনটা নয় অনু। যেমন ধরো, আচ্ছা থাক, বলো নতুন কি গান শিখলে? আধুনিক। আচ্ছা, ওই যে তোমার এক বান্ধবী খুব ভালো গান করে, কি যেন নাম? শ্রাবণী। হ্যাঁ হ্যাঁ, ও তোমাদের সঙ্গে গান শেখে না? শিখতো, ও তো বিয়ে হয়ে গেছে, তাই গান ছেড়ে দিয়েছে। বাহ, বিয়ে হলো আর গান ছেড়ে দিল, অদ্ভুত। গান শেখা, লেখাপড়া, খেলাধুলো এসবের সঙ্গে বিয়ের কোনো বিরোধ আছে নাকি? ওই ছেলেদের তো সমস্ত স্যাক্রিফাইস করতে হয় না? কারণ ছেলেরা রোজগার করে। তাই সে প্রভু, তাই না? এটাই হলো রাজনীতি। পুরুষতান্ত্রিক সমাজ তো, তাই তার রাজনীতি হলো মেয়েদের এগোতে না দেওয়া, স্বাধীন হতে না দেওয়া, কতগুলো অনুশাসন দিয়ে তাদের বেঁধে রাখা। এই যে রূপচর্চা, শরীরের সৌন্দর্যকে এতটা প্রাধান্য দেওয়া, এসব তো মানুষের দৃষ্টিকে জীবন থেকে দূরে সরিয়ে রাখে, আত্মকেন্দ্রিক করে তোলে, আসলে দাস করে রাখে সমাজের রীতিনীতির কাছে। এটাও একটা রাজনীতি। দেখো অনু, মানুষ তো জীবন পায় একবার, তবে কেন বলো তো সে অপরের দাসত্ব করবে? নিজের মুক্তির কথা ভাববে না? ভেবে দেখো, এর প্রতিবাদ কিন্তু মেয়েদেরই করতে হবে, তা নইলে হাজার চেঁচালেও কিচ্ছু হবে। বুঝেছো? আজ এসেছি তোমাদের ঘরে ঘরে, পৃথিবীর আদালতের পরোয়া নিয়ে। তোমরা কি দেবে আমার প্রশ্নের কৈফিয়ত? কেন মৃত্যু কীর্ণ সবে ভরল 50 সাল, আজ 52 সালে বাবা দার্জিলিং থেকে চাইলো নাকি? কত কথা মনে পড়ে যাচ্ছে ভরতদা, কত বন্ধু ছিল আমাদের। আপনি তো সবই জানেন, একমাত্র আপনিই যে আমার খোঁজ নিয়েছেন, বাকিরা। থাক, ওসব কথা ভেবে লাভ নেই এখন। কত হই হই, মিটিং, তারপর কোথা থেকে কি হয়ে গেল।
দাদাকে হারালাম। সুগত বেঁচে আছে কিনা জানতেই পারিনি কতদিন। অনন্যা, সুগত, খোকন বা আমরা একটা আদর্শে ব্রতী হয়েছিলাম। ভুল হোক ঠিক হোক, আমাদের মধ্যে কোনো সঠতা ছিল না। আমরা যে স্বপ্ন দেখতাম সেটা সত্যি হয়নি, কিন্তু তাই বলে কি আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি? সুগতকে আমি আমার কাছে নিয়ে আসবো ভরতা। সে তুমি যা ভালো বুঝবে তাই করবে। আপনি তো খবর দিয়েছিলেন না, ওদের বাড়িটা সুগতর মা মারা যাবার পর ভাড়াটিরা দখল করে নিয়েছে। হ্যাঁ, তাছাড়া আপাতত মাথা গোজের একটা শেল্টার পেলেই হবে। পরেও কি করবে সে ওই বুঝে নেবে। কি বলো? সরি ম্যাডাম, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এ ধরনের কোনো ইনস্ট্রাকশন তো ফাইলে পেলাম না। সুগত রায় নামে কেউ এখানে নেই? না, মনে তো হচ্ছে না। একবার দেখুন না প্লিজ, ওই মেদিনীপুর জেল থেকে যারা এখানে এসেছেন তাদের মধ্যে কি কেউ। বলছেন? আমি আরেকবার দেখছি। না, ভরতা, সুগত সত্যি বেঁচে আছে তো? অনন্যা প্লিজ। না ভরতা, আমি আমার এত বছরের প্রতীক্ষা। কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয় কোথাও কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। আজই আমি খবর নিচ্ছি। আমিও যাবো আপনার সঙ্গে। তুমি আমার উপর ভরসা রাখো, সুগতর সঠিক খবরটা আমাকে বার করতেই হবে। তোমায় যেতে হবে না অনন্যা, প্লিজ। কি হলো? কাটা খুব লেগেছে? একটু। পায়ে এটা কি পরেছো? পায়েল সুন্দর না? হ্যাঁ, হাতের কাজ হিসেবে চমৎকার, কিন্তু এটার মানে কি বলতো? কি? বসো। উফ, কি মানে বলো? শিকল। পরাধীনতার যে শিকল মেয়েদের পায়ে পরানো হয়েছিল বহু যুগ আগে, এটা তারই স্মৃতি। এই যে বিয়ের পর আমাদের মেয়েরা হাতে লোহার চুড়ি পরে, এটা লোহার বেড়ি দিয়ে একটা রূপান্তরিত চেহারা। দেখেছ অনু, মেয়েদেরই এসব পরাধীনতার চিহ্ন বয়ে বেড়াতে হয়। তুমি জানো সিঁদুর কেন পরে বিবাহিত মেয়েরা? না তো, বোধহয় দেখতে সুন্দর লাগে তাই। তবে বিবাহিত পুরুষকে কেন সিঁদুর টিঁদুর পড়তে হয় না? তা না, এর মানে হলো একটা চিহ্ন দিয়ে দেওয়া। মানে এই মেয়েটি কোনো মালিকের। আগেকার দিনে গোষ্ঠীপতিরা যে মেয়েটিকে অধিকার করত, তীরের ফলা দিয়ে তার মাথা চিরে রক্ত চিহ্ন এঁকে দেওয়া হতো। তার মানে ওই মেয়েটা ওই গোষ্ঠীপতির ভোগের বস্তু। তার মানে মানে এই যে সিঁদুর, এই সিঁদুরটা আসলে কিন্তু সেই প্রথারই একটা সংস্কার করা রূপ। মেয়েরা শরীর ছাড়া কিচ্ছু না, এটাই এর মানে। অর্থাৎ একটা আসবাবপত্র, পণ্য, কমোডিটি আর কি। কি অদ্ভুত। অদ্ভুত বলেই তো এসবের বিরুদ্ধে আমাদের লড়াই। অনু, দেখবে সত্যি সত্যি যেদিন সমাজটা পাল্টে যাবে, আমাদের স্বপ্নের দিন আসবে, সেদিন আর এসব অভিজ্ঞানের কোনো মূল্যই থাকবে না। এটা নীলকণ্ঠ পাখির পালক। জানো,
নীলকণ্ঠ পাখির পালক যে পায় তার ইচ্ছে পূরণ হয়। তোমার কি ইচ্ছে শুনি? আমার ইচ্ছে করে ডানা মেলে আকাশে উড়ে যেতে। শুধু একার মুক্তির কথাই ভাবলে? না মানে আমার তো ইচ্ছে করে সব মানুষ মুক্ত স্বাধীন ডানা মেলে উড়ে বেড়াক। তুমি, আমি, সবাই। এই দেখো ওদিকটাকে মেঘ করেছে। ঝড় আসবে কিন্তু এক্ষুনি। না আর একটু বসি। আর বোধহয় বসা ঠিক হবে না, উঠে পড়ো। বাবা সুগত, সুগত কোথায় গেলে তুমি? সুগত, সুগত, আমার তো ইচ্ছে করে সব মানুষ মুক্ত স্বাধীন ডানা মেলে উড়ে বেড়াক। তুমি, আমি, সবাই। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে। তুমি কোন ভাঙনের পথে এলে ভরতদা, আপনি? একটা জরুরি কথা আছে। এদিকে আসুন। এবার একদম ডেফিনিট খবর, একদম ট্রু। গত সপ্তাহে আমি খবর নিয়ে এসেছি, মেদিনীপুর জেল থেকে ওদের আলিপুর জেলে নিয়ে আসা হয়েছে। কালকে ওরা ছাড়া পাবে। কালি? ও, কাল তো বুধবার। তুমি দুদিন ছুটি নাও। ছুটি নেব? হ্যাঁ। ঠিক বলেছেন। অনন্যা, স্টেশন এসে গেল কিন্তু।
এ নাও, এটা পরিয়ে দাও। যা বলছে তাই কর, সমাজটা এখনো পাল্টায়নি। আমি কিন্তু স্ট্যান্ড রোডে মুখটা নেমে যাব। সে কি রে, তুই যাবি না? একটা জরুরি মিটিং আছে রে, আমি পরশু যাব। হুম, ওই দেখো, ওইটা আমার কোয়ার্টার। সুন্দর না? এসো। কি হলো, ভেতরে এসো। এই হলো তোমার ঘর। কি? এটা আমার ঘর। হারিনি, তোমার ঘরনি, তোমার বউ। আজকের দিনটা কষ্ট করে নাও, কালকে থেকে আর দোকানের খাবার খেতে হবে না। কষ্ট কিসের? এই তো ভালো। না না, কাল থেকে আমি রান্না করব। শেষমেশ পেটের অসুখ বাঁধাবে নাকি? এই পেটে আর কোনো রোগ ঢুকবে না, বুঝলে অনু? দুনিয়ার সবচেয়ে রাবিশ গুলোকেও হজম করে এসেছি। সে যা করেছো করেছো, আজ থেকে তুমি ফ্যামিলি ম্যান, বুঝেছো? সত্যি কিরকম অবিশ্বাস্য লাগছে জানো? আমারও। এই 8টা বছর শুধু ভেবেছি তুমি হয়তো হারিয়েই গেছো, আর হয়তো দেখাই হবে না তোমার সঙ্গে। আমার কিন্তু বিশ্বাস ছিল কি? আমার সুখ তো হারিয়ে যেতে পারে না, মরে যেতে পারে না। তারপর? তারপর তারপর আবার কি? কম দৌড়াদৌড়ি করেছি তোমার জন্য। অবশ্য ভরতদা না থাকলে তোমাকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। ভরত কি প্রায় এখানে আসে? আসে মাঝে মধ্যে, আজ তো আসতেই পারতো, বোধহয় ইচ্ছে করে এলো না। বললো তো কি কাজ আছে। অবশ্য আজ এলে ফেরা মুশকিল ছিল। চলো। কোথায়? একটা জিনিস দেখাবো। এখনই? দাঁড়া, এটা খেয়ে নি। চলো না, চলো। দেখেছ, তুমি আসবে বলে সব কটা গাছে ফুল ফুটেছে। এসব কাজ কার? আমার, আমি নিজে হাতে করেছি। বাহ। এসো, এখানটা বসি। অনু, হুম, ঘরে যাবে না? কি ভালো লাগছে, আজ সারাটা রাত এখানেই থাকি। তোমার তো ঠান্ডা লাগা থাক, তাই বলছিলাম। ওকে, আজ সারা রাত গল্প করব আর গল্প শুনবো।
কাল তোমার স্কুল নেই? হুম, ছুটি নিয়েছি। তোমার জেলখানার গল্প বলবে বলেছিলে, আজ থাক। কেন থাকবে কেন? কি হবে শুনে? নরক। মানুষগুলোর কোনো পরিচয় নেই, নম্বর। তারপর স্বীকারোক্তি আদায়ের জন্য যা সব চলতো, যাদের ভাগ্য ভালো তারা মরে বেঁচেছে। মানে তোমাকেও? এখনো ভাবলে ও তুমি ভাবতে পারবে না অনু, সুস্থ মানুষ কি করে এত নৃশংস হয়? সালা স্ট্যামিনা দেখাচ্ছে। এভাবে আরো 2 রাত বাঁধা থাকবি, কুত্তার দল। জ্যান্ত ছল ছড়াবো। জ্যান্ত ছল ছড়াবো। সৈকতকে খুন করেছিস তোরা, বল তার সাক্ষী দিবি কিনা? বল, সৈকতকে খুন করেছিস তোরা? লাস্ট চান্স দিচ্ছি, বল সাক্ষী দিবি কিনা? ইউ বাস্টার্ড! সকাল হয়ে গেল, একটু চা করে নিয়ে আসছি। কি এত করছো বলো তো? আজ কোনো স্পেশাল দিন নাকি? এই, এটা একটু টেস্ট করে দেখো তো। মাংস হুম, অপূর্ব। ঝাল নুন সব ঠিক ঠিক হয়েছে? ঠিক আছে। আরে আরে আরে, তোমাকে আমি আরো দেবো, প্লেটটাকে খেয়ে ফেলো না। হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটবো তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য।
জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে শুধু তোমার জন্য যেন না হই অবসন্ন হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। তুমি আমার ধ্রুব তারা অসীম দরিয়াতে দূরে থেকেও অনেক কাছে আছো আমার রাতে তোমার জন্য যাত্রা আমার সময় জেনে কোথাও থামার তোমায় পেয়ে জীবন আমার হবে অনন্য হাজার আলোক বর্ষ আমি হাঁটবো তোমার জন্য। এটা কিসের দাগ? সেই ঘটনার ছাপ। কোন ঘটনা? বুক থেকে এই পর্যন্ত আঁচড় কামড়ের দাগ। দেখবে? এই দেখো, সারাটা শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। পিঠটা দেখো, ইস, কি করে হলো এগুলো? কেন তুমি জানো না? কি? তোমার সঙ্গে আমার যেদিন লাস্ট দেখা হয় মনে আছে? হ্যাঁ গো, কি হলো? আর কি হবে গো, ওই থানার বড় বউ বললেন ওরা কোথায় আছে যদি বলে দি আপাতত অ্যারেস্ট করবে, পরে ছেড়ে দেবে। না না, বুঝতে পারছো না, যদি না বলি ওরা তো খুঁজে বার করবেই, তার ফল তো ভালো হবে না। তাই তুমি কি বলে দিয়েছো? হ্যাঁ, ওরা কোথায় কোথায় থাকতে পারে সব বলে দিয়েছি। সর্বনাশ! কিন্তু কিন্তু খোকন কোথায় আছে তা তো জানি না। ও মা অনু, তুই তো জানিস মা, তুই একটু বলে দিয়ে আয় না মা। না না, বুঝতে পারছিস না, তাহলে ছেলেগুলো অন্তত প্রাণে বাঁচবে। যা না মা, বলে আয় না। বলে দে না অনু, তোমরা কি পাগল হয়েছো? পুলিশ দাদাকে ধরলে এমনি এমনি ছেড়ে দেবে? উফ! মা তুমি দরজাটা বন্ধ করে দাও তো, আমি এক্ষুনি আসছি। এই দেখো, কি ব্যাপার? এক মিনিট এখানে না, এক্ষুনি পালাও। সে কি হয়েছে? পুলিশ এসেছিল আমাদের বাড়িতে সার্চ করতে, আর কিছু না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছিল থানায় জিজ্ঞাসাবাদের জন্য। বাবা ওদের কথা কনভিন্সড হয়ে তোমাদের সব কটা গোপন আস্তানার কথা বলে দিয়েছে। সর্বনাশ!
তুমি জানো দাদা কোথায়? না, জানি না। ও মা গো, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাও। এদিক দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে পালাও, তাড়াতাড়ি যাও। সাবধানে যাও সুগত। দুঃখা 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 দুঃখা। মা কি আছে? অনু, অনু, খোকা করে মেরে ফেলেছে। হ্যাঁ, মেরে ফেলেছে। কে বললো তোমায়? ভরত, ভরত এসেছিল, বললো বারাসাতের কাছে খোকার ডেড বডি পাওয়া গেছে। অনু, আমি এখন কি করবো মা? আমি কি করবো মা? আমার খোকা, আমার বোন কালি করে চলে গেল। অনু, আমি এখন কি করবো মা? আমি আমার খোকাকে মেরেছে। অনু, আমি কি করবো? আমার খোকা। তুমি একটু মার কাছে থাকো না। অনু, কিচ্ছু হতো না। শালা বিপ্লব জ্বালিয়ে দেবো, তোমার ঘুচিয়ে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। কিরে সুন্দরী খুকুমণি, তোর নাগর কোথায়? বল সালি, তোর প্যারের লিডার সুগত কোথায়? আমি জানি না। কে যে ভালো ভালো না বললে? বললাম তো আমি জানি না। শালা চুপি চুপি প্রেমিককে খবর দিয়ে পাড়ায় ঢুকেছো, ভাবছো আমরা কিছুই জানি না। দাদা চল শালা উচিত শিক্ষার ক্লাস চালিয়ে লে। চল শালি, চল চল যখন জ্ঞান ফিরল দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি। সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা, অনেক স্টিচ হয়েছিল, মাথাও ফেটে গিয়েছিল। সারা গায়ে সেই বিভৎস ঘটনার যে কত চিহ্ন রয়ে গেছে।
আমি নিজেও জানি না। তুমি বাধা দাওনি? আমি একা, আর ওরা 8-10 জন। আমি ওদের সঙ্গে পারিনি গো। তাছাড়া তোমায় না পাবার ঝালটা ওরা আমার উপর দিয়ে শোধ নিয়েছিল। মানে? আমি অসহ্য অত্যাচারেও কিছুতেই বলিনি তুমি কোথায় আছো, কোথায় থাকতে পারো। সবাই 41 পাতা খুলেছো? লেখো, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের। শ্রেয়সী আজও আসেনি? না দিদি। ও আজকাল বড্ড অ্যাবসেন্ট করছে। পরীক্ষার আগে তো এটা মোটেই ভালো নয়। দিদি একটা কথা বলবো, বকবেন না তো? বকবার মতন হলে নিশ্চয়ই বকবো। আপনাকে না খুব মিষ্টি দেখাচ্ছে। দিদি আপনার বিয়ের কথা কাউকে বলেননি কেন? দিদি মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এই চুপ, বসো। আরে খাবো খাবো, এখন পড়ো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, কিরে, ঘুম ভাঙলো? এত বেলা হয়ে গেছে, টেরই পাইনি। আয় আয় বস, আসছি আমি। অনু বোধহয় স্কুলে চলে গেছে, বুঝলি? একটু চা ফা পেলে মন্দ হতো না। ওই তো ফ্লাক্স তো রয়েছে, দেখ চাটা আছে বলে ওখানে। হ্যাঁ।
এনে দে। চিঠি? হ্যাঁ, অনু লিখে রেখে গেছে। ভাত ডাল সব সেদ্ধ করে রেখে গেলাম। ব্রেকফাস্টটা সামনের সচির দোকান থেকে কিছু আনিয়ে নিও। 20টা টাকা রেখে গেলাম। ডুপ্লিকেট চাবিটা রেখে গেলাম। তাড়াতাড়ি ফিরো, সিগারেট কম খেও। সেই অনু, হ্যাঁ, রাস্তা পার হতে গিয়ে ট্রামের ধাক্কা খাচ্ছিল, তোর মনে আছে? কি গিন্নিটাই না হয়েছে। আমায় একবারে অবাক করে দিল, বুঝলি? 8টা বছর ধরে ওকে একার লড়াই লড়তে হয়েছে, তো সেটাই ওকে ম্যাচিউর করে তুলেছে। এই, ভাবলি কিছু? কি কি করবি? ভাবিনি কিছু এখনো। আসলে চাকরির বয়স তো আর নেই। দেখি লেখালেখি করে যদি 2 পয়সা আসে। সেই ভালো। আরে, আমাদের অন্য সব ছেলেদের খবর কিছু জানিস? না, আমার সঙ্গে কারোরই প্রায় যোগাযোগ নেই। এজেল সেজেল ঘুরতে ঘুরতে নিজেরই ঠিকানা হারিয়ে ফেললাম। আরে সত্যেনের কি খবর রে? সত্যেন বিদেশ চলে গেছে অনেকদিন। সত্যেন, জহর, ভানু, আরো অনেকে। আরে, অনন্যার বাবা মার খবর কিছু জানলি? হ্যাঁ, অনু বলছিল ও আর ওখানে যায় না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়। যোগাযোগ শুধু চিঠিতে, ভাবতে পারিস? দেখ, অনন্যা যে বেঞ্চে ফিরে এসেছে সেটাই তো অনেক। ওর তো বাঁচার কথাই ছিল না, কিন্তু ও বাঁচল কেন? এটাই হয়ে গেল ওর অপরাধ। মানে? ও পাড়ার সবাই অনন্যাদের সঙ্গে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছিল। আত্মীয় স্বজনদের ভূমিকা একই। এমনকি 7 পুরুষের বাস যে বাড়িটা, সেটা ওকে ছাড়তে হয়েছিল। কেউ দাঁড়ায়নি ওদের পাশে, কেউ না। এমনকি মাসিমা তো, মাসিমার মাথাটা প্রায় খারাপ হয়ে গিয়েছিল। সবসময় ওকে মরতে বলতেন, বলতেন মুখে কালি মেখে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। তারপর? তারপর এই তো দেখছিস। ভাগ্যিস সাহস করে তখন বেরিয়ে এসেছিল। পুরনোদের মধ্যে আমি ছাড়া আর 2-1 এখানে আসে। জানিস, অনন্যা এখানে দারুণ পপুলার। স্কুলের সবাই এখানে খুব ভালোবাসে ওকে। তুই এখন কি করছিস? আমরা তো এতদিন বন্দি মুক্তি নিয়ে লড়ে গেলাম। ভাবছি আমার কাগজটাকে প্ল্যাটফর্ম করে কিছু প্রোগ্রাম নেব। কে কে আছে তোর সঙ্গে? তুই চিনবি না, প্রায় সকলেই নতুন। যৌবনের উন্মাদনা বয়স হলেই স্থবির। এ কথা বলছিস কেন? আমার বয়সটা তো কম হলো না। অ্যাটলিস্ট 90 যুবক তো নই। কারো কারো বয়স বোধ হয় একই জায়গায় থেমে থাকে। তোর মুক্তির খবর আমাদের কাছে দারুণ একটা ইন্সপিরেশন। আমাদের ছেলেরা তোকে খুব দেখতে চাইছে। এই শোন না, সামনে শনি কি রবিবার একবার চলে আয় না কলকাতায়। কি দেখি। কিরে, ভয়টাই পাচ্ছিস নাকি? ভয়? কিসের ভয়? না, এই প্রথম গাঁয়ে যাচ্ছিস তো, তাই বলছিলাম। ভয় কাকে বলে এই শর্মা জানে না, বুঝলে? মাসিমা একটু ভাত দিন না।
শোন, cowards die many times before their death. একটু ভাত দি। না না, থাক থাক, আমি কিন্তু একবারই মরবো, সেটা এখন তো নয়, তা অন্তত 100 বছর তো বাঁচতেই হবে। তুই না, আচ্ছা তুই কি কখনোই সিরিয়াস হবি না? কেন সিরিয়াস হই তো বলছি। হুম, মুক্ত স্বদেশ না দেখে মরছি না, চ্যালেঞ্জ। মাসিমা, মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আচ্ছা একটা মাছ দি। একেবারে পেট পেটে মরে যাব, তখন আফসোস হবে কিন্তু। জানেন মাসিমা, বেশি খাই খাই করলে বিপ্লবী চরিত্র নষ্ট হয়। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি কি হলো? বিজন ঘরে। কি বিভৎস! কি ভাবছো? কত কষ্ট তুমি পেয়েছো। আমার কোমর থেকে উড়ু পর্যন্ত কত বিখ্যাত, বিরাট বড় সেলাইয়ের দাগ, অনেকগুলো স্টিচ হয়েছিল।
অনেক রাত হলো কিন্তু। তুমি ঘুমো, আমি আসছি। সুরূপা, আজ আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, তুই আমার ক্লাসটা নিয়ে নিস। ঠিক আছে। কি বলছিস রে তুই? হ্যাঁ রে, আমারও কেমন একটা সন্দেহ হচ্ছিল, পুরো 2 সপ্তাহ মেয়েটা স্কুলে আসছে না। আমিও তো তাই ভাবছিলাম, এরকম একটা ব্রিলিয়েন্ট মেয়ে কিরকম পিছিয়ে যাচ্ছে নিজের দোষে। আমার মনে হয় বড়দির সঙ্গে একবার ব্যাপারটা আলোচনা করা উচিত। ঠিক বলেছিস। কাউকে কিছু জানাবার দরকার নেই, তোমরা দুজনেই ঘুরে এসো। আসলে কারো ব্যক্তিগত ব্যাপারে স্কুল তো অফিসিয়ালি ইন্টারভেন করতে পারে না, তবু আমাদের ছাত্রী, কন্যা সমান। আর তোমাদেরও মেয়েরা ভালোবাসে, ঘুরে এসো। এখন আর কপাল চাপড়ে কোনো লাভ নেই মিসেস মুখার্জি, যা করে তাড়াতাড়ি করতে হবে। ডাক্তার তো বলেছে 3 মাস হয়ে গেছে, এখন এখন অ্যাবর্শন করা বিপজ্জনক। তাহলে কি করবেন? এ তো আমাদের ফ্যামিলির লজ্জা। ওকে ওকে ওই ঘরটায় আটকে রেখেছি যাতে পালিয়ে যেতে না পারে। কোথাও একটা পাঠিয়ে দেব, বাচ্চা হয়ে গেলে যাতে নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারি। ওর বাবা মানে মিস্টার মুখার্জি কি বলছেন? 1 মাস হলো উনি ট্যুরে গেছেন, কোনো খবর নেই। এখন বাড়িতে শুধু আমি আর ও। আচ্ছা, ওই ছেলেটির সঙ্গে কথা বলেছেন? আমি তো তাকে চিনি না। জানেন, যেদিন প্রথম জানতে পারলাম কি মার মেরেছি মেয়েটাকে, তবু নাম ধাম কিচ্ছু বলল না। এত বেয়ারা। না না, মারধর করবেন না, এতে ফল ভালো হবে না। আমি এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। একটা কোনো উপায় তো বার করতেই হবে। ও এত ভালো ছাত্রী, বছরটা নষ্ট হবে। বছরটা কি বলছিস? এটা সারা জীবনের ব্যাপার। শুনুন মিসেস মুখার্জি, আমি ছেলেটার সঙ্গে কথা বলবো। মুখটা চিনি, ঠিকানাটা আমি ঠিক খুঁজে বার করব। কিরে, কলকাতায় যাওয়ার ব্যাপারে কিছু ভাবলি রবিবার? না, অনুর সঙ্গে এই নিয়ে কোনো কথা হয়নি। তুই কিন্তু কলকাতা যাওয়ার ব্যাপারটাকে বারে বারে অ্যাভয়েড করছিস, কি হয়েছে আমাকে খুলে বলবি? আমার কথা যদি বলিস, আমি তো ক্লিন বেকার। অনুটা সারা সপ্তাহ একটু বিশ্রাম পায় না তো, তাই। অনু কিন্তু আমাদের ওখানে যাওয়ার জন্য এক পায়ে খাড়া। এই তো সেদিনই তো ও বলছিল। কি বলছিল, ভরতদা, এতগুলো বছর আমি কলকাতায় যাইনি ভীষণ অভিমানে, কিন্তু সুগতকে ফিরে পাবার পর আমার ভীষণ ইচ্ছে করছে আবার আমি কলকাতা যাই, ওকে সঙ্গে নিয়ে পুরনো জায়গাগুলো ঘুরে ফিরে আসি। হ্যাঁ সত্যি। ও তাই নাকি? না, আমায় কিছু বলেনি অবশ্যই নিয়ে। আচ্ছা সত্যি করে বলতো, অনুর ব্যস্ততার জন্য কি তুই কলকাতায় যেতে পারছিস না?
মার কথা খুব মনে পড়ছে জানিস। মা? একটা মানুষই তো ছিল আমার জন্য ভাববার, মরেই গেল। মা বুড়ি, আমার মা বুড়ি। ছোটবেলায় বাবা মারা গেল, তারপর থেকে আমায় নিয়ে তার যত স্বপ্ন। ভরত, আমি শালা একটা অপদার্থ রে। দেখ, তোর তোর এই দুঃখ তো কেউ ভাগ করে নিতে পারবে না রে। একটু ভেবে দেখ, এক একটা স্যাক্রিফাইসের মূল্যে মানুষ কত কিছু অর্জন করেছে। এক একটা স্বপ্নকে রূপ দিতে গিয়ে কত মানুষ মরে গেল, ইতিহাস তার হিসেব রাখেনি। কিন্তু এসব ছাড়া তোর সভ্যতা এক পাও এগোতো না। আমার মার স্যাক্রিফাইসের ফলে সমাজ কি পেল, আমরা কি পেলাম, কতটা মুক্তি অর্জিত হলো ভারত? কোনো উত্তর নেই। সব উত্তর কি এখনই পেতে চাস, এই মুহূর্তেই? শোন, আমার সঙ্গে কলকাতা চল, পত্রিকাটার দায়িত্ব নিতে হবে তোকে। দেখবি কত লোক সেখানে জড়ো হয়েছে, সবাই সবাই নতুন ভাবে এগোতে চাইছে। মানুষকে আর স্বপ্ন দেখাস না ভারত। স্বপ্ন দেখাতে হয় না রে, স্বাভাবিকভাবেই মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে চায়। যাকে আরে, তুই এখনো গান গাস না? এই, কি ভাবছিস বলতো তুই? এই, হ্যাঁ, নে ধর, চল চা খেয়ে আসি। ঘরটা খোলা রেখে এসেছি। কটা বাজে বলতো এখন? হ্যাঁ, অনু তো ফেরবার সময় হয়ে গেল। তাহলে তাহলে তো খুবই ভালো হলো, তিনজনে একসঙ্গে বসে বসে চা খাবো। চল 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 চল। চ। এসে গেছে। সৌরভ, ওনারা তোমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ বলুন। তোমাকে তুমিই বলছি, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে, বসো। এক্সকিউজ মি, চাবিটা দাও। বাবা, হেভি মাঞ্জা দিয়েছে তো। কোথায়? ক্লাবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস। হ্যাঁ, আমরা শ্রেয়সীর টিচার। কোন শ্রেয়সী? কটা শ্রেয়সীকে তুমি চেনো? না মানে শ্রেয়সী মুখার্জি। হ্যাঁ, তার খবর জানো? না তো, লাস্ট 15 days তার কোনো পাত্তাই নেই। শ্রেয়সী খুব অসুস্থ। জানি না তো। যাকগে, তোমাদের মেলামেশার কথা বাড়িতে জানে? মামি জানে। আমি বলেছি যে আমি শ্রেয়সীকে বিয়ে করতে চাই, and she has agreed. তোমায় এখনই বিয়ে করতে হবে। কেন? বিকজ শি ইজ প্রেগনেন্ট। ইম্পসিবল, হতেই পারে না। কি হতে পারে না? তুমি এসকেপ করার চেষ্টা করছো। ও নো ম্যাডাম, শ্রেয়সীর সঙ্গে আমার এখনো এমন কোনো সম্পর্ক হয়নি যে she would become pregnant. Impossible. তুমি কি বলতে চাইছো?
এনিওয়ে, আমি তো বলেছি আমি ওকে বিয়ে করব, কিন্তু এখন তো নয়, আফটার 5-6 ইয়ার্স। সে কি, ও তাহলে কি করবে এখন? সেটা আমি কি করে বলবো, কত তো ক্লিনিক আছে। আমরা তাহলে তোমার মার সঙ্গে কথা বলবো। কোনো লাভ হবে না ম্যাম, মাও কিন্তু একই কথা বলবে, মাঝখান থেকে শ্রেয়সীর একটা স্ক্যান্ডাল হবে। আমি কেন, ওকে কেউ বিয়ে করতে চাইবে না। সৌরভ, তুমি ভালোবাসো না শ্রেয়সীকে? 100%, কিন্তু মাইনাস স্ক্যান্ডাল। স্ক্যান্ডাল? স্ক্যান্ডাল কেন বলছো? শ্রেয়সীর আজকের এই অবস্থার জন্য কি তুমি দায়ী নও? আমি যদি বলি না, কিরকম ভাবে সব ভ্যালুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্কাউন্ড্রেল, কে? ওই ছেলেটা। ঠিক বলেছ, আজকালকার ছেলে তো ঠিক জানে কিভাবে পাশ কাটাতে হয়, গা বাঁচাতে হয়। কি করবে এখন মেয়েটাকে নিয়ে? শ্রেয়সীর বাবা আসা পর্যন্ত অপেক্ষা করার কোনো মানেই হয় না। আমি মিসেস মুখার্জিকে বলেছি, জানাজানি হবার আগে শ্রেয়সীকে কোথাও একটা পাঠিয়ে দিন। একটা বছর নষ্ট হবে আর কি। আমি হলে ছেলেটাকে পেটাতাম, খাবার বেটা। ওসব করলে স্ক্যান্ডাল হতো গো। কেউই জানে না আসল ব্যাপারটা কি। স্কুলে জানানো হয়েছে ওর কঠিন অসুখ করেছে, জন্ডিস। তোমার আসতে এত দেরি হচ্ছিল দেখে চিন্তা হচ্ছিল। তুমি সারাদিন কি করলে? রোজ যা করি, একটু লেখালেখি, বিকেলের দিকে নদীর ধারে একটু ঘোরাঘুরি করে, সুচির দোকানে 1 কাপ চা মেরে ব্যাস ঘরে ঢুকে পড়ি। অনন্যাদি নেই? আছেন, আমরা আগামী দিন থেকে আসছি। কে গো? ও তোমরা? কি ব্যাপার? অনন্যাদি, রোজিনা খুব অসুস্থ হয়ে পড়েছে। কাল সকালের মধ্যেই ওকে কলকাতা শহরে হাসপাতালে ভর্তি করতে হবে। আমাদের টাকা কম পড়েছে, কত? এই 100-2 দিলেই চলবে। ও দাঁড়াও। সুগত, এরা হলো সুব্রত আর অখিলেশ। এদের একটা পথনাটিকার দল আছে। আগামী দিন আমাদের আদর্শের বিশ্বাসী। ও আচ্ছা। না শোনো, রোজি কেমন থাকে আমায় কাল সকালে জানিও কিন্তু। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো। রোজি আমাদেরই ছাত্রী, খুবই গরিব। ওদের দেখলেই না আমার সেই সময়কার তোমাদের কথা মনে পড়ে যায়। তোমার দাদার, ভরতদা। কি হলো, ঘুম পেয়ে গেল? হুম। কি গো, শোবে না? ঘুম আসছে না। অনেক রাত হলো কিন্তু। তুমি ঘুমো, তোমায় তো অনেক সকালে উঠতে হয়। আমার জন্য ভেবো না অনু।
আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কেন? না, সবসময় কেমন যেন অন্য মনস্ক থাকিস। কি অনন্যা? হ্যাঁ তো, সব সময় কি যেন ভাবে। না, কিছুই ভাবি না। বললি হলো, আমরা তাহলে ভুল দেখছি? আসলে নিজেকে কেমন অবিশ্বাস হয়। আমাদের কি সবটাই ভুল ছিল? তা কেন? ভুলটাকে চিনতে পারলে মানুষ সঠিক পথে সন্ধান তো পাবেই। ঠিক করা, ভুল করা, আবার ঠিক করা, এই নিয়েই তো সামনের দিকে চলা। কারেক্ট। যা হয়নি তা হয়নি, কিন্তু তা হবে না এ কথা ভাবলে তো জীবনটাই মিথ্যে হয়ে যাবে রে। তুমি বলেছিলে না প্যারি কমিউন সফলতা লাভ করেনি, কিন্তু সেই বিফলতাই রুশ বিপ্লবের আগুন জ্বেলে দিয়েছিল। কি জানি, সব কেমন গুলিয়ে যাচ্ছে। অনন্যা তোর পাশে, তাও তোর কিসের এত ফ্রাস্ট্রেশন? অনন্য অনন্য বলে আমাকে একবারে হিরো করে তুলেছেন, কিন্তু ওকে বলেছেন কি যে অন্তত 5-6 বার আপনার উপরে হামলা হয়েছিল? প্রেসটা একবারে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। স্বপ্ন দেখার চোখ দুটো নষ্ট করে দেবার জন্য এমন পিটিয়েছিল যে আজ আপনার চোখ দুটোর এই অবস্থা। বলেছেন? তাই নাকি? সে অনেক আগের কথা। ভরতদা আবার প্রেসটাকে তৈরি করেছেন নতুন করে, আবার কাজ শুরু করেছেন জিরো থেকে। ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড ব্রাদার, লেট আস স্টার্ট अगेन। অন্ধকার হয়ে আসছে, চলো ফেরা যাক। আচ্ছা, কদিন বিয়ে হয়েছে আপনাদের? তা প্রায় 3 মাস। হতে পারে সাইকোলজিক্যালি কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, টর্চারের ফলে ওর কোনো সেক্সুয়াল প্রবলেম হয়নি তো? কেন, সেরকম কিছু কি বলেছেন আপনাকে? হয়তো আমি কষ্ট পাবো বলে আমার কাছে গোপন করেছেন। আসলে খুব সেনসিটিভ লোক তো। আচ্ছা, এই 3 মাসে কি একবারও? না, খুব সহজভাবে এগিয়ে আসে, তারপরে থমকে যায়, যেন কি একটা বাধা। ঠিক আছে, পরশু সকালে ওকে নিয়ে আসুন। আই মাস্ট সি হিম ফার্স্ট। কিন্তু ডাক্তার দেখানোর জন্য আনছি জানলে ও খুব কষ্ট পাবে। আসলে ওকে না জানিয়েই আমি আপনার কাছে এসেছি। বেশ তো, আপনি ওকে আমার বাড়িতে নিয়ে আসুন না। পরশু বিকেল 5টা নাগাদ চলে আসুন, ওকে? এসবের কোনো মানে হয়? আমি কি বাচ্চা ছেলে নাকি? মায়ের কাছে ছেলে চিরকালই ছোট থাকে। এই জন্মদিন ফিল করলে আয়ু বাড়ে নাকি? বাড়ে। নে হা কর, এটা আবার কি? পায়েস ওহ মা, আমার এক্ষুনি বেরোতে হবে যে। নে, এই সবটুকু খেতে হবে কিন্তু। এই বাটির পায়েসে যতগুলো চাল আছে তত বছর আয়ু হবে তোর। যত সব কুসংস্কার। হ্যাঁ রে, তোদের দলে আমাকে নিবি? তুমি কি করবে? রান্না করে দেব, তোদের খেতে দেব, জামার বোতাম লাগিয়ে দেব, আর দরকার হলে পোস্টারও লিখবো।
আমার উপর ভরসা করতে পারলো না, নিজেই কোন পলিক্লিনিকে গিয়ে। কাকিমা, আমাদের এবার যেতে হবে। অনুদীপ, আপনারা কাকিমার কাছেই থাকুন। বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। মিঠুকে ওরা নিয়ে গেল, বলো হরি, মিঠুকে ওরা নিয়ে গেল। বলো হরি। এই হলো মেয়েদের জীবন, একটা আবেগের জন্যে কত বড় দাম দিতে হলো। তুমি শ্মশানে গেছিলে? না, ছেলেটার কি প্রতিক্রিয়া? কি জানি, সে হয়তো ভাবছে বাঁচলাম। এই শোনো, কাল 4টের সময় তৈরি হয়ে থেকো তো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সে গেলেই জানতে পারবে। যে সুন্দর ফুটফুটে ফুলের মতো জীবন তুমি তাকে দিয়েছিলে প্রভু, তা যেভাবে অকালে ঝরে পড়ল, তার অশান্ত আত্মাকে তুমি শান্তি দিও প্রভু। আর কোন শ্রেয়সী যেন এভাবে অকালে ঝরে না যায়। আমরা যেন আমাদের সমস্ত প্রলোভন জয় করতে পারি। তুমি আশীর্বাদ করো, আমরা যেন সব সময় তোমাকে মনে রাখতে পারি। এখন যাবি? অনু, চল চল। আজ বিকেলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন রে? ওই যে তোকে বলেছিলাম না, সে তো 1 মাস আগে, এখনো ওই একই ভাবে। সুগত, সুগত, গেল কোথায়?
সীমাহীন অন্ধকারে একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ অনন্যা। নিজের সঙ্গে তীব্র লড়াই করে করে আজ আমি ক্লান্ত। আমি হেরে যাচ্ছি। বুঝতে পারছি যে আমার বিশ্বাসের সঙ্গে আমি প্রতারণা করছি, কিন্তু কিছুতেই পারছি না অনন্যার সঙ্গে মিলিত হতে। ওর শরীরের দাগগুলো দেখলেই ঘৃণায় আমার বমি পায়। মনে হয় একদল জানোয়ার দলবদ্ধভাবে ভোগ করেছে এই শরীরটাকে। আজ শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে সেই উচ্ছিষ্ট আমি গ্রহণ করব। অনন্যা আমায় এত ভালোবাসে, তবু কিছুতেই আমি তাকে সত্যি কথাটা বলতে পারি না। জানি না কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। ওমা, তুমি এসে গেছো? কতক্ষণ? অনেকক্ষণ। বলেছিলে 4টে রেডি হয়ে থাকতে। তার আর প্রয়োজন নেই। কি হয়েছে অনু? শরীর খারাপ নাকি? শরীরটাই সব। তুমি কি আমাকে একটা শরীরই ভাবো নাকি? ব্যাপার কি? এভাবে কথা বলছো কেন? দেখো সুগত, আমি সেই অনু। এই যে ঘর, খাট, চেয়ার, টেবিল, ফ্যানের হাওয়া, তোমার ওই সিগারেট, চায়ের কাপে আমার অনেক লড়াই, অনেক চোখের জল জমা হয়ে আছে। তোমার কিন্তু সেটা দেখার চোখ নষ্ট হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না অনু। ভরত কি বলছে রে? কি হয়েছে অনন্যা? আমায় ঠকিও না সুগত। তুমি তুমি চলে যাও। কি ছেলে মানুষ করছো অনন্যা? ছেলে মানুষই নয় ভরতদা, আমার জীবনে একটাই পুরুষ, একটাই ভালোবাসা, সে আমার সুগত। সে নয় ভরতদা। এর কাছে আমি একটা ধর্ষিতা মেয়ের শরীর, শুধু শরীর। ও নিজেই কনফিউজ করেছে। সুগত, সুগত, সুগত শোন। সুগত, সুগত কোথায় যাচ্ছিস? শোন সুগত। অনন্যা, অনন্যা তুমি ওকে আটকাও। অনন্যা তুমি ওকে।
ওকে যেতে দিন ভরতদা, ওকে যেতে দিন। আমার সুগত সেই সমাজের স্বপ্ন দেখত যেখানে মেয়েরা মানুষ, কমোডিটি নয়। সেই স্বপ্নের বীজ ও আমার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিল। ও বলতো স্বাধীন সমাজের লক্ষ্যে মানুষকে 3টে পাহাড় পেরোতে হবে, একটা সামন্ততন্ত্রের, একটা সাম্রাজ্যবাদের, আর শেষটা হলো পুরুষের প্রভুত্বে। আজ ওর সেই বিশ্বাস চলে গেছে ভরতদা। ওকে তুমি ফিরিয়ে নিয়ে এসো অনন্যা। তোমার ভালোবাসা, আদর্শ, প্রতীক্ষা সব তুমি ভুলে গেলে। আমায় দুর্বল করে দেবেন না ভরতদা। ওকে নিজের বিশ্বাসে শুদ্ধ হয়ে আসতে দিন। আমি অপেক্ষা করব আমার সুগতের জন্য, 1000 বছর অপেক্ষা করব, কিন্তু অনন্যাকে আর আমি ধর্ষিতা হতে দেব না।